হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ নিয়ে এসেছি খাসির মিটে চচ্চড়ি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে খাসির মিটে চচ্চড়ি করেছি। তোমরা তো খাসির মাংস খেয়েছো বাড়িতে, কিন্তু খাসির মেটে চচ্চড়ি খেতে যে এতটা ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না। যেহেতু সবসময় খাসির মাংস খাওয়া হয়, তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে খাসির মেটেটাকে চচ্চড়ি করে ফেলবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য। আমরা এখানে 400 মতন মেটের টুকরো নিয়েছি, আর তার সাথে কিন্তু আমরা খাসির চর্বি নিয়েছি। আর চর্বিটা নিলে কিন্তু রান্না করলে কিন্তু তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর একটি কড়াইতে কিন্তু 5 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটিকে ভালো করে গরম করে আমরা কিন্তু দিয়েছি জিরে আর কিন্তু তেজপাতা দিয়েছি। আর এমনিতেই চর্বি থেকে কিন্তু অনেক তেল বের হয়, এর জন্য তেলের পরিমাণটা আমরা কম দিয়েছি। এবার ফোড়নটাকে কিন্তু আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা কিন্তু আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা দিয়ে দেব পেঁয়াজ। আমরা এখানে 3টে মতন পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের। সেই পেঁয়াজকে আমরা কুচি করে নিয়েছি, সেটিই কিন্তু আমরা ফোড়নের উপরে দিয়ে কিন্তু আমরা একটু ভেজে নেব। একটু ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। এবার কিন্তু আমরা এদিকে ডুমো ডুমো করে রাখা আলু কেটেছিলাম, সেটিই কিন্তু আমরা দিয়ে দেব। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ব। একটু ভাজা ভাজা মতন করতে হবে। এবার কিন্তু আমরা দিয়ে দেব টমেটোমের টুকরো করেছি, সেটি আমরা কিন্তু আলু পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব। এবার তার মধ্যে দেব আমরা রসুন দিয়েছি, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা মতন করতে হবে। টমেটোটা একটু মজে গেলে আমরা দেব কিন্তু 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। লো টু মিডিয়াম আঁচেই কিন্তু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু খুব ভালো করতে হবে, কারণ কষানোর উপরেই কিন্তু নির্ভর করে রান্নার। আর এদিকে কিন্তু আমরা একটি পাত্রে 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলিকে কিন্তু আমরা জল দিয়ে ভালো করে গুলে নেব। তো সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে একটু মশলাটাকে ভালো করে গুলে নেব। এবার কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব মশলাটি। এবার 5 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে আমরা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা জলে গুলে দিয়েছি, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এইভাবে মশলাটা দিলে। তো আমরা খুব ভালো করে কিন্তু আমরা একটু কষা কষা করে নেব। আর একটু সামান্য কিন্তু মশলা ধোয়া জল দিয়েছিলাম। কষানোর পরে আমরা স্বাদ মতন লবণ দেব। এবার আবারও আমরা একটু ভালো করে কষা কষা করে নেব। এবার কিন্তু আমরা মিটের টুকরোগুলিকে কিন্তু দিয়ে দেব। মিটের টুকরোগুলিকে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে একটু কষিয়ে নেব এবার। আর এইভাবে কিন্তু মেটে চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে।
তোমরা কিন্তু বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না, এতটা টেস্ট লাগে। মাংস তো তোমরা বাড়িতে খেয়ে থাকো, কিন্তু একবার এইভাবে মেটেটাকে চচ্চড়ি করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, এতটাই স্বাদ লাগে। তো এবারে কিন্তু কষানো আমাদের হয়ে গেছে, আর কষা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, এর জন্য আমরা চর্বিটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমরা আবারও মিশিয়ে নেব, আর চর্বিটাকে আমরা হাত দিয়ে কিন্তু টুকরো করে দিয়েছিলাম, ছিঁড়ে দিয়েছিলাম। 2 মিনিট মতন ভালো করে আমরা কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে লো আছে 2 মিনিটের জন্য আমরা ঢেকে রেখেছি, আর 2 মিনিট বাদে ঢাকনা তুলে আবারও কিন্তু আমরা একটু ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর কিন্তু একটা কালারও এসছে। এবার কিন্তু আমরা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু জল দিয়ে দেব। একটু জল দেব, এবার আমরা জল দিয়ে আমরা 10 মিনিটের জন্য কিন্তু আবারও কিন্তু ঢেকে রাখবো। লো আছে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আমরা আবারও একটু ভালো করে, দেখুন কতটা সুন্দর এসছে কালারটা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, একটু উপর থেকে ছড়িয়ে আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে আমরা কিন্তু নামিয়ে ফেলবো খাসির মেটে চচ্চড়ি। দারুণ একটি রেসিপি, আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগে না খেতে, খুবই ভালো লাগে। আমার তো মাংসের থেকেও এটা বেশি ভালো লেগেছিল খেতে, এতটাই টেস্টি ছিল, মুখরোচক, খুবই ভালো লেগেছিল খেতে। এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলছি খাসির মেটে চচ্চড়ি, সঙ্গে কিন্তু চর্বিও আছে, আর চর্বি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা গরম গরম নামিয়ে ফেলেছি খাসির মেটে চচ্চড়ি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর তোমরা কিন্তু বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো